আই থিঙ্ক এখন সাউন্ড ঠিকঠাক আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাউন্ড আমি অন করি নাই, ভুলে হচ্ছে মাইকের সাউন্ড অফ ছিল। আই থিঙ্ক এখন সাউন্ড ঠিকঠাক আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এখন। ভুলে হচ্ছে মাইকের সাউন্ড অফ ছিল। অল রাইট, এখন কি সাউন্ড ঠিকঠাক? অল রাইট, এখন কি সাউন্ড ঠিকঠাক? হ্যালো, এখন কি সাউন্ড শোনা যায়? আমাকে একটু জানাও তো। আমাকে এই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তোমরা। হ্যাঁ, এখন সাউন্ড ঠিকঠাক আছে। আমাকে এই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, অল রাইট। এখন আই থিঙ্ক সাউন্ড ঠিকঠাক আছে, রাইট? এখন আমি আশা করতেছি সাউন্ড তোমরা ঠিকঠাক মতোই শুনতে পাচ্ছ। ওকে, এখন আশা করব তোমরা ঠিকঠাক মতো সাউন্ডটা শুনতে পাচ্ছ। আমি একটু কমেন্ট গুলা দেখার জন্য আমার স্ক্রিনটাও একটু বড় করে নেই, যাতে কমেন্টটাও ঠিকঠাক মতো দেখতে পারি। দেন আই উইল স্টার্ট মাই ক্লাস। অলরাইট, ওকে, ইয়েস, শুনতে পাই। সাবাস, ওকে। তো আমরা করব হচ্ছে গতিবিদ্যা, তাই তো? আমরা গতিবিদ্যা নিয়ে লেখাপড়া করব। ওকে, অল রাইট, তাহলে চলো আমরা শুরু করি। আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের সাথে আজকে আগে একটু কথাবার্তা বলবো। তো একটু তোমরা কমেন্টে জানাও তো যে এর আগে তোমরা কে কে আমার ক্লাস করেছো। আগে আগে তোমরা কারা কারা আমার ক্লাস করেছো আমি একটু কমেন্টে দেখতে চাই। আমি একটু তোমাদের নাম বলবো। সাথী যুক্ত হয়ে গেছে, এরপর সুমাইয়া যুক্ত হয়ে গেছে, হাসিব আল রিফাত যুক্ত হয়ে গেছে। অল রাইট, সো অনেকদিন পরে আসলে লাইভ ক্লাসে এসে বেশ ভালোই লাগছে। ঠিক আছে, তোমাদের সাথে কথাবার্তা বলতে বেশ ভালোই লাগতেছে। ওকে, হ্যাঁ শোনা যাচ্ছে। ইসরাত জাহান হিমু বলছে যে আমি ক্লাস করছি। আচ্ছা, তো আমরা এই যে গতিবিদ্যা, হ্যাঁ এই গতিবিদ্যার উপরে আমরা টোটাল হচ্ছে কয়টা ক্লাস নিব? 8টা ক্লাস নিব। গতিবিদ্যার উপর আমরা টোটাল 8টা ক্লাস নিব। এবং এই গতিবিদ্যা অধ্যায়টা তোমরা সবাই জানলে অবাক হবা যে এই গতিবিদ্যা অধ্যায়ে আসলে অনেক ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায়। তো আমরা মোটামুটি সব ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। ভেক্টরের কনসেপ্ট লাগবে এই চ্যাপ্টার করতে, ভেক্টরের কিছু কনসেপ্ট লাগবে, উপাংশে বিভাজনের কনসেপ্টটা লাগবে। তাছাড়া তেমন একটা প্রয়োজনীয়তা আমি দেখি না। আর একটা হচ্ছে আমাদের লব্ধির কনসেপ্টটাও লাগবে, ভেক্টরের লব্ধির কনসেপ্ট এবং উপাংশে বিভাজনের কনসেপ্ট, এই কনসেপ্ট গুলা লাগবে। রাদার আর কোনো কনসেপ্টের আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না। ঠিক আছে, এগুলা ছাড়া আর বাকি কোনো কনসেপ্ট লাগবে না। ভেক্টরের জাস্ট দুইটা কনসেপ্ট লাগবে, একটা হচ্ছে আহ লব্ধির কনসেপ্ট, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে উপাংশের কনসেপ্ট। ওকে, তো আমরা 8টা ক্লাসেই গতিবিদ্যাটা ফুল কমপ্লিট করাবো এবং আমাদের এই ব্যাচে আমরা একাডেমিক টু এডমিশন পর্যন্ত এমন ভাবে সলভ করাবো যাতে করে তোমাদের একদম, আর আমি যখন তোমাদেরকে একটা চ্যাপ্টার পড়াবো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার একাডেমিক্যালি কমপ্লিট করালে ওই চ্যাপ্টারে তোমার আবার, তোমরা যারা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তোমাদের যাদের যাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তোমরা, তোমাদের আর আলাদা করে ওই অধ্যায়ের উপর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে না। এইটুক আই ক্যান এশিওর অল অফ ইউ। ঠিক আছে, এন্ড যারা যারা আগে আমার ক্লাস করছো তোমরা তোমরা জানো যে যারা যা আমি একাডেমিকে যা যা পড়াই ওইগুলা পড়লেই তোমার আলাদা করে ওই অধ্যায়ের উপর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আসলে নেওয়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা, অল রাইট। আর যারা যারা প্রথম ক্লাস করতেছো অবশ্যই তোমরা তো ক্লাস করবাই, তাহলে চলো আমরা আর দেরি না করে শুরু করব। হ্যাঁ, তো গতিবিদ্যা, এই গতিবিদ্যার অনেক কিছু আমরা কোথায় পড়ে আসছি জানো? আমাদের এসএসসি তে, এসএসসি ফিজিক্সে, এসএসসি ফিজিক্সের অনেক কিছুর সাথে আমরা মিল পাবো। এসএসসি ফিজিক্সের যে গতি ছিল, গতি অধ্যায়টা ছিল, এসএসসি ফিজিক্সে গতি যে অধ্যায়টা ছিল সেটার সাথে আমরা অনেক কিছুই আসলে মিল পাবো। তাহলে চলো আমরা আর দেরি না করে শুরু করে ফেলি। আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে দূরত্ব ও সরণের কনসেপ্ট। তাহলে প্রথমত দূরত্ব এবং সরণ, এই দুইটা জিনিস যখন আসবে, প্রথমত আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, দূরত্ব এবং সরণ চলে আসলে আমাদের প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে,
যে দূরত্ব হলো একটা স্কেলার। দূরত্ব কি রাশি? দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি এবং সরণ হচ্ছে কি একটা ভেক্টর রাশি। দূরত্ব একটা স্কেলার এবং সরণ হচ্ছে একটা ভেক্টর। আমাদের প্রথমত এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা হচ্ছে দূরত্ব আর একটা হচ্ছে সরণ। তো দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি এবং সরণ হচ্ছে একটা কি রাশি? সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো এখন কথা হলো দূরত্ব জিনিসটা আসলে কি এবং সরণ জিনিসটা আসলে কি, সেই জিনিসটা আমাদেরকে একটু প্রপারলি জানতে হবে। তো দূরত্ব হচ্ছে একটা বস্তু যে কোনো পথে, যেই দূরত্ব, যে অবস্থানে থাকুক না কেন, সে যে কোনো পথে যেটুকু পথ অতিক্রম করছে সেটাই হলো তার দূরত্ব। ঠিক আছে? তো দূরত্ব হচ্ছে, মনে করো একটা বস্তু এখানে ছিল, এখান থেকে সে এই রকম আঁকা বাঁকা পথ ধরে সে মনে করো এখানে আসলো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কোনটা কোনটা দেখো তো। সে প্রথমে এখান থেকে আমার এইটুক দূরত্ব অতিক্রম করছে, এরপর সে পুরো একটা বৃত্তাকার পথ ঘুরছে, এরপর সে এখান থেকে এইটুক দূরত্ব অতিক্রম করছে, এরপর এখান থেকে এইটুক দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এইটুক দূরত্ব অতিক্রম করছে। তো এই সবগুলো দূরত্ব আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা কি পাবো? সবগুলো দূরত্ব আমরা যোগ করে দিলে একটা বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব পাবো। কিন্তু সরণ ইজ সামথিং ডিফারেন্ট। সরণ জিনিসটা অন্য কিছু। তাহলে সরণ জিনিসটা আসলে কি, সেই জিনিসটা নিয়ে আমাদেরকে একটু বিশদভাবে লেখাপড়া করতে হবে যে সরণ জিনিসটা আসলে কি। তাহলে দেখো সরণ জিনিসটা আসলে কি, আমরা সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তাহলে প্রথমত দেখো, সরণ বলতে আমি শর্টকাট লিখে দিচ্ছি, ওটাই মাথায় রাখবা যে সরণ। দেখো সরণ, সরণ কিভাবে আমরা মনে রাখবো? সরণ সরণ মনে রাখবো এভাবে, একটা বস্তু, একটা বস্তু কোথায় ছিল, একটা বস্তু কোথায় ছিল এবং কোথায় ফাইনালি থাকবে। একটা বস্তু আদিতে কোথায় ছিল এবং কোথায় ফাইনালি থাকবে, তার মধ্যবর্তী, হ্যাঁ, তার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব, হ্যাঁ, তার মধ্যবর্তী সরল রৈখিক যে দূরত্ব, তার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বই সরণ। ঠিক আছে? তাহলে সরণ জিনিসটা কি? একটা বস্তু আদিতে কোথায় ছিল এবং ফাইনালি কোথায় থাকবে, তার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বটাই হচ্ছে কি সরণ। সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে জাস্ট ইয়েস লিখে কমেন্ট করবা। সবাই যদি বুঝতে পারো জাস্ট ইয়েস লিখে কমেন্ট করবা, ওয়াই, ওয়াই লিখে কমেন্ট করলেই হবে। ঠিক আছে? পড়া বুঝলে ইয়েস, এন্ড লিখা হইলে ডান। জাস্ট এইটুকি করলেই হবে। পড়া বুঝলে ইয়েস, এন্ড লিখা হইলে কি ডান। এইটুক করতে হবে। ঠিক আছে? আমরা এইটুক করব। ওকে ভাইয়া? তাহলে দেখো একটা বস্তু, মনে করো আমার একটা বস্তু এখানে ছিল, শুরুতে এখানে ছিল, সে মনে করো যে কি, সে এ বিন্দুতে ছিল, শুরুতে একটা বস্তু এ বিন্দুতে ছিল, এখন সে মনে করে এই যে এরকম অনেক দূরত্ব অতিক্রম করে ফাইনালি সে কোথায় আসছে, মনে করো বি বিন্দুতে আসছে। এই যে সে এইখানে আসছে, তাহলে তার সরণ কত? তাহলে এটা হচ্ছে বস্তু আদিতে কোথায় ছিল, এটা হচ্ছে বস্তুর আদি অবস্থান, এটা হচ্ছে বস্তুর আদি অবস্থা, এই বিন্দুটা হচ্ছে বস্তুর আদি অবস্থা, আর বি বিন্দুটা হচ্ছে বস্তুর কি ফাইনাল অবস্থা, তাই না? ফাইনাল অবস্থা। তাহলে এই দুই জায়গা থেকে আমাদেরকে যদি সরণ এবং দূরত্ব ক্যালকুলেট করতে বলে তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখো আদি অবস্থায় ছিল এখানে, পরিবর্তিত অবস্থায় গেছে এখানে, তাহলে আদি অবস্থা এবং পরিবর্তিত অবস্থার মধ্যবর্তী দূরত্ব কত? এটা না? এটা না ভাইয়া? আদি অবস্থা এবং পরিবর্তিত অবস্থার মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব কোনটা? এটা। তাহলে আমাদের সরণ কোনটা? আমাদের এখানে সরণ হচ্ছে আসলে এবি। তাহলে আমাদের এই যে এটাই হচ্ছে সরণ এবি, এই যে এই দূরত্বটাই হচ্ছে আমার সরণ। আদি অবস্থা এবং ফাইনাল অবস্থার মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এটাই হইতেছে আমাদের সরণ। আর দূরত্ব কোনটা? এই যে এই পুরো রাস্তাটাই হচ্ছে দূরত্ব, মানে এখান থেকে সে এখানে গেছে, এখানে গেছে, এখানে, 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 পুরো দূরত্বটা আমরা যদি যোগ করে দেই, পুরো দূরত্বটা আমরা যদি যোগ করে দেই তাহলে সেটা হবে তার টোটাল অতিক্রান্ত যে পাথ, টোটাল অতিক্রান্ত পাথটাই হচ্ছে তার টোটাল দূরত্ব। আর সরণ হচ্ছে খুবই সিম্পল, সে আগে কোথায় ছিল, পরে কোথায় গেছে, তার মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, সেটাই হচ্ছে তার সরণ।
সবাই বুঝতে পেরেছো কিনা একটু জলদি 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 কমেন্টে জানাই ফেলো। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। আশা করব তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করব তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তো যদি এইটা তোমরা ঠিকঠাক মতন বুঝে থাকো, তাহলে আমরা একটু পরের পেজে যাব। হ্যাঁ, পরের পেজে যাব। তো এখানে দেখো, এখানে আমাদের বেশ কিছু জিনিস আছে, যেমন দূরত্ব। দূরত্ব একটা স্কেলার রাশি। হ্যাঁ, দূরত্ব কি রাশি ভাইয়া বলো তো? দূরত্ব একটা স্কেলার রাশি, একক হচ্ছে ইউনিট মিটার, আর মাত্রা হচ্ছে এল। এগুলো আমরা জানি, তো এগুলো এমনি লিখে ফেলবো। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, একক হচ্ছে মিটার, মাত্রা হচ্ছে এল। এখন আমাদের এখানে একটা জিনিস বোঝার আছে ভাইয়া, দূরত্ব এবং সরণের মধ্যে কে বড়? দূরত্ব বড় নাকি সরণ বড়? ভাইয়া একটা জিনিস তুমি সিম্পলি চিন্তা করে দেখো। এই যে একটা বস্তু এখানে ছিল, এটা মনে করো তার আদি অবস্থা। তার আদি অবস্থাটাকে আমরা এভাবে এ বিন্দু দিয়ে লিখলাম, এবং তার ফাইনাল অবস্থাকে এই যে এখানে এফ দিয়ে লেখা হয়েছে। দেখো, এটা হচ্ছে তার ফাইনাল অবস্থা। তাহলে সে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তুমি যদি দেখো, সে এই যে এই দিকে গেছে, এই দূরত্ব অতিক্রম করছে, আবার এই দিকে গেছে, এই দিকে গেছে, এটা পুরাটা ঘুরছে, পুরাটা ঘুরে এখানে আসছে। তো তার অতিক্রান্ত দূরত্বটা টোটাল কত? তাহলে এইখান থেকে এইখানে গেছে, আবার এইখানে, আবার এইখানে, এগুলো সবগুলা যোগ করে 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 এইটা হচ্ছে তার দূরত্ব। মানে এখান থেকে আমার পুরো পথটা যোগ করলেই আমি তার টোটাল দূরত্বটা পাবো। কিন্তু সরণ কোনটা? যেখানে ছিল আর যেখানে আছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সরণ, আর পুরাটা হচ্ছে আমার ডি মানে দূরত্ব। এখন তোমরা চিন্তা করো, এই কেসের মধ্যে দূরত্ব বড় নাকি সরণ বড়? এখানে অবশ্যই দূরত্বটা সরণের চাইতে বড়। তো এইখানে তো আমরা বক্র পথ চিন্তা করেছি। যদি আমরা সরল রৈখিক পথ চিন্তা করতাম, তখন অ্যাকচুয়ালি কি হইতো? তো মনে করো আমার একটা বস্তু, মনে করো একটা বস্তু ছিল এ বিন্দুতে। মনে করো একটা বস্তুর এই যে এই পরিমাণ সরণ হয়েছে। হ্যাঁ, একটা বস্তু ছিল আমার এখানে, গেছে আমার এখানে বি বিন্দুতে গেছে। তাহলে ছিল আমার এ বিন্দুতে, তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পজিশন, আর বি বিন্দুটা হচ্ছে তার কি ফাইনাল পজিশন। তো এ বিন্দুতে হচ্ছে কি ইনিশিয়াল পজিশন মানে আদি অবস্থা, ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন। আর বি বিন্দুতে হচ্ছে আমার কি ফাইনাল পজিশন বা ফাইনাল কন্ডিশন। একটা হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন, একটা হচ্ছে ফাইনাল কন্ডিশন। তাহলে সরণ জিনিসটা কি? ইনিশিয়ালে, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যবর্তী দূরত্বটাই তো সরণ, তাই না? তাহলে এখানে আমাদের দূরত্বটাও এবি, সরণটাও এবি না? দেখো, দূরত্ব সে এ থেকে বি তে গেছে মানে এ বি পরিমাণ দূরত্ব অতিক্রম করে গিয়েছে। আবার সরণটাও দেখো, সরণটাও এবি। তাহলে এখানে আমার দূরত্বটাও কি দূরত্ব, হ্যাঁ এখানে আমার দূরত্বটাও হচ্ছে এবি। এখানে আমার দূরত্বটা কত? দূরত্বটাও এবি। আবার আমরা যদি এখানে সরণ বলি, ইনিশিয়াল আর ফাইনালের মধ্যবর্তী দূরত্বটা কত? তাও এবি, তাই তো? তার মানে এখানে দূরত্ব এবং সরণ সমান। কিন্তু তোমরা ভাইয়া বলো তো, আমরা এমন কোন কেস কি পাবো, এমন কোন কেস কি পাওয়া সম্ভব? বলো তো ভাইয়া, এমন কোন কেস পাওয়া কি সম্ভব যেখানে আমাদের দূরত্বের চাইতে সরণটা বড় হইতে পারে? সরণ দূরত্বের চাইতে বড় হচ্ছে, এমন কোন কেস কি প্রকৃতিতে আদৌ এক্সিস্ট করে? তো সরণের চাইতে দূরত্ব বড় হয়ে যাচ্ছে এমন কোন কেস, মানে সরণের চাইতে দূরত্বের চাইতে সরণ বড় হচ্ছে, এমন কোন কেস প্রকৃতিতে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। তো যেহেতু সরণের চাইতে দূরত্বের চাইতে সরণ বড় হচ্ছে, এমন কোন কেস ঘটে না। সরণটা সর্বোচ্চ দূরত্বের সমান হইতে পারে, কিন্তু দূরত্বের চাইতে কি হইতে পারে না? বড় হইতে পারে না। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। সো এইখানে আমি একটা বাণী লিখে দিচ্ছি, আমার বাণী। সো এই বাণীগুলা সবাই একটু মাথায় রাখবা, যে সরণ সর্বোচ্চ দূরত্বের সমান হতে পারে, তার চাইতে বড় হতে পারে না। দেখো, সরণ সর্বোচ্চ দূরত্বের সমান, হ্যাঁ, সরণ সর্বোচ্চ দূরত্বের সমান, কিংবা ছোট হতে পারে। ঠিক আছে, সরণ সর্বোচ্চ দূরত্বের সমান কিংবা ছোট হতে পারে, কিন্তু দূরত্ব থেকে বড় হতে পারে না, তাই না? দূরত্ব থেকে কি হতে পারে না? দূরত্ব থেকে বড় হতে পারে না। এই বাণীটা সবাই একটু লিখে রাখবা, যে সরণ সর্বোচ্চ কি হতে পারে?
সরণ সর্বোচ্চ দূরত্বের সমান কিংবা দূরত্ব থেকে ছোট হতে পারে, কিন্তু দূরত্ব থেকে কি হতে পারে না, বড় হতে পারে না। কথা কি শোনা যায় না? কথা তো শোনা না যাওয়ার কথা না ভাইয়া। কথা শোনা যাওয়ার কথা, কথা ঠিকঠাক মতোই শোনা যাচ্ছে আই গেস। কথাতে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তোমরা একটু আমাকে জানাও তো কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আশা করতেছি কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। সবার লিখা হইলে একটু ডান লিখে ফেলবো, হ্যাঁ। সবার লিখা হইলে একটু ডান লিখে ফেলবো, ওকে। সবার যদি লিখা হয়ে যায় তাহলে আমরা ডান লিখে ফেলবো। সবার লিখা শেষ? আই থিংক সবার লিখা শেষ। ওকে, তাহলে আমরা আগাবো, সামনের দিকে আগাবো। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আমরা কি সামনের দিকে আগাবো? লিখা শেষ সবার? আচ্ছা, তো এখন চলো, এই যে এই ম্যাথটার মধ্যে একটু খেয়াল করো তো ভাইয়া, এই অঙ্কটা খেয়াল করো। এটার অ্যান্সারটা সবাই একটু দাও। 10 মিটার, 5 মিটার, 3 মিটার এবং 1 মিটার। ওকে, 10 মিটার, 5 মিটার, 3 মিটার এবং 1 মিটার, একটু খেয়াল করো। 10, 5, 3, 1। ওকে, 10, 5, 3, 1, এই যে 10, 5, 3, 1 কোনটা সরণ নির্দেশ করে? 10, 5, 3, 1 দূরত্বে কোনটা আমাদের এখানে সরণ নির্দেশ করতেছে, সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে। তাহলে বলো তো এখানে আমাদের কোনটা সরণ? এটা খুবই কমন সেন্স মেক করে, আমি তোমাদেরকে একটু আগে পড়াইছি যে আমাদের যে দূরত্বটা সর্বনিম্ন, সর্বনিম্ন দূরত্বই সরণ, তাই না? তাহলে এখানে আমাদের সরণ কোনটা? এই যে 1 মিটার দূরত্বটাই সরণ, তাই তো? তাহলে আমরা সবাই কি জানি? আমরা জানি সর্বনিম্ন দূরত্বই সরণ, তাই তো? সর্বনিম্ন দূরত্বই কি? সর্বনিম্ন দূরত্বই হচ্ছে কি? সর্বনিম্ন দূরত্বই হচ্ছে সরণ। তাহলে সরণটা আমাদের কত? সরণটা হচ্ছে আমাদের 1 মিটার। সরণটা হচ্ছে আমাদের কত মিটার ভাইয়া? সরণটা হচ্ছে আমাদের 1 মিটার। ওকে, স্লাইডটার পিডিএফ কি পরে পাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে ভাইয়া, স্লাইডের পিডিএফ অবশ্যই তোমাদেরকে দিয়ে দিব। তাহলে আমাদের এখানে 1 মিটারটাই হচ্ছে কি? সরণ। আচ্ছা, গেল। আমরা এখন এই যে এই ম্যাথটা সলভ করব, দেখো আমরা এখন কি করব। আমরা এখন হচ্ছে এই অঙ্কটাই কি করব, এই অঙ্কটাই সলভ করব। ওকে, তো এই কোয়েশ্চেনটা সবাই একটু তুলবো, হ্যাঁ। একটু দেখো এখানে কি বলছে। আমাদের এখানে বলা হচ্ছে যে কোনো একটা গাড়ির চাকা, কোনো একটা গাড়ির চাকা হাফ বার ঘুরলে এর সর্বনিম্ন বিন্দু পি শীর্ষে পৌঁছে ওই বিন্দুর সরণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা অ্যাকচুয়ালি সলভ করব। কোয়েশ্চেনটা একটু সবাই তুলো, ঠিক আছে। একটা গাড়ির চাকা কতবার ঘুরলে? আধা বার ঘুরলে। একটা গাড়ির চাকা যদি আধা বার ঘুরে তাহলে সর্বনিম্ন বিন্দু পি, এই যে এই পি বিন্দুটা কোথায় পৌঁছাবে? শীর্ষ বিন্দুতে পৌঁছাবে, মানে এখানে পৌঁছাবে। বলছে সরণ কত, বিন্দু সরণ কত, মানে পি বিন্দুর সরণ অ্যাকচুয়ালি কত সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। পি বিন্দুর সরণ কত সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে, এবং আমরা এখন সেটাই অ্যাকচুয়ালি বের করব। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দু সরণটা কত সেটাই আমরা এখন বের করব। ঠিক আছে, তাহলে কোন গাড়ির চাকা কতবার ঘুরলে? হাফ বার, মানে আধা বার ঘুরলে সর্বনিম্ন বিন্দু পিটা কোথায় পৌঁছে যায়? শীর্ষ বিন্দুতে পৌঁছে যায়। ওই বিন্দু সরণটা কত? তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের একটা গাড়ির চাকা, এই যে একটা গাড়ির চাকা যদি পূর্ণ ঘূর্ণন দিত, মানে পি বিন্দু থেকে ঘুরে যদি আবার পুরা ঘূর্ণন দিত, তাহলে আবার সে পি বিন্দুতে এসে পৌঁছাতো না? পৌঁছাতো। মানে একটা গাড়ির চাকা যদি, খেয়াল করো, একটা গাড়ির চাকা যদি পি বিন্দু থেকে পুরো ঘুরে আবার যদি পুরো একটা ঘূর্ণন দিত, পি বিন্দুটা আবার কোথায় আসতো? সর্বনিম্ন বিন্দুতে আসতো। যেহেতু চাকাটা অর্ধেক বার ঘুরবে, তার মানে এই যে অর্ধেক বার ঘোরা মানে এখান থেকে কতটুকু যাওয়া, এখান থেকে এই যে এতটুকু যাওয়া, এতটুকু হচ্ছে অর্ধেক ঘূর্ণন। ঠিক আছে, অর্ধেক ঘূর্ণন কতটুকু দেখো তো ভাইয়া। অর্ধেক ঘূর্ণন হচ্ছে এই যে জাস্ট এখান থেকে অর্ধেক বার ঘুরে কতটুকু যাবে, এই যে এতটুকু হচ্ছে অর্ধেক ঘূর্ণন, অর্ধ ঘূর্ণন। তো এখন কথা হচ্ছে একটা গাড়ির চাকা যদি অর্ধেক বার ঘুরে তখন কি হয়? সর্বনিম্ন বিন্দুটা সর্বোচ্চ বিন্দুতে এসে পৌঁছায় না? সর্বনিম্ন বিন্দুটা কোথায় এসে পৌঁছায়? সর্বোচ্চ বিন্দুতে এসে পৌঁছায়। এখন কথা হচ্ছে চাকাটা যখন এখান থেকে অর্ধেক বার ঘুরে পি বিন্দুটা যখন উপরে উঠবে, চাকাটা তো আর এখানে বসে থাকবে না। অর্ধেক বার ঘুরছে মানে সে অর্ধেক বার ঘুরে গেছে। ঠিক আছে, সে অর্ধেক বার ঘুরে নিম্ন বিন্দুটা অর্ধেক বার ঘুরে একটু সামনে গিয়ে সর্বোচ্চ বিন্দুতে উঠে গেছে। পি বিন্দুটা এখন কোথায় উঠে গেছে? এই যে এই জায়গাতে উঠে গেছে। তার মানে দেখো পি বিন্দুটা আমার কোথায় উঠে গেল? পি বিন্দুটা আমার মনে করো এই যে এখানে উঠে গেছে।
তাই না? তো চাকাটা মনে করে এই যে দেখো, এই যে চাকাটা দেখো আগে আমাদের কোথায় ছিল, পি বিন্দুটা এখানে ছিল, এখন পি বিন্দুটা কোথায় উঠে গেল, এই যে এখানে। মানে জাস্ট অর্ধেক ঘুরেই পি বিন্দুটা কোথায় উঠে গেছে, সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে উঠে গেছে। এখন তোমরা খেয়াল করো যে আমাদের এই যে চাকাটার ব্যাসার্ধ দেওয়া আছে কত, আর। ঠিক আছে, একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে এই ব্যাসার্ধটা কতটুকু দেওয়া আছে, একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? একটা চাকার এই যে এইখানে চাকাটার ব্যাসার্ধ দেওয়া আছে হইতেছে আর। ঠিক আছে, এই যে চাকাটার ব্যাসার্ধ দেওয়া আছে আর। তা চাকাটার ব্যাসার্ধ যদি আর হয় ভাইয়া বলো তো চাকাটার ব্যাস কত হবে? চাকাটার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে চাকাটার ব্যাস কত হবে বলো তো? এই ব্যাসটা কত হবে? টোয়াইস আর হবে না? আর যদি হয় ব্যাসার্ধ, ব্যাস কত হবে? টোয়াইস আর হবে, এটা হচ্ছে টোয়াইস আর। এবার আরেকটা বিষয় খেয়াল করো, একটা চাকা যদি অর্ধেক বার ঘুরে, একটা চাকা যদি অর্ধেক বার ঘুরে, তাহলে সে তার পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করবে কিনা? একটা চাকা অর্ধেক বার ঘুরছে, তাহলে এই চাকাটা যদি অর্ধেক বার ঘুরে যদি এইখানে আসে, তাহলে এই দূরত্বটা কত বলতো? একটা চাকা যদি অর্ধেক বার ঘুরে, একটা চাকা মনে করো অর্ধেক বার ঘুরে এখানে আসলো, ঠিক আছে? তাহলে অর্ধেক বার ঘোরা মানে কি? পরিধির অর্ধেক রৈখিক দূরত্ব অতিক্রম করে না? একটা চাকা যদি অর্ধেক বার ঘুরে, তাহলে সে তার পরিধির অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা চাকা পূর্ণ ঘূর্ণন দিলে, তাহলে টোয়াইস পাই আর পরিমাণ সরল রৈখিক দূরত্ব যদি অতিক্রম করে, আর একটা চাকা যদি অর্ধেক বার ঘুরে, তাহলে টোয়াইস পাই আর এর অর্ধেক পরিমাণ সরল রৈখিক দূরত্ব অতিক্রম করবে না? হ্যাঁ, অতিক্রম করবে। তাহলে দেখো আমাদের কি হবে, আমাদের এই সরল রৈখিক দূরত্বটা কত হবে দেখো। আমাদের এই যে এই সরল রৈখিক দূরত্বটা মানে এইখান থেকে আমাদের এই দূরত্বটা কত হবে? তাহলে এই দূরত্বটা হবে আমার টোয়াইস পাই আর বাই টু, বা পাই আর। তাই না? আর কে আমরা বড় হাতের দিব, হ্যাঁ, আর কে আমরা বড় হাতের দিব, কারণ আমাদের ব্যাসার্ধটা বড় হাতের আছে। টোয়াইস পাই আর বাই টু না, মানে আমাদের কত? পাই আর। তাই তো? একটা চাকা যদি অর্ধেক বার ঘুরে, তার মানে তার সে চাকা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পরিধির অর্ধেক। তার মানে চাকাটার অতিক্রান্ত দূরত্ব কত? পরিধির অর্ধেক, তার মানে কত? পাই আর। টোয়াইস পাই আর বাই টু মানে পাই আর। তাহলে এখন তোমরা চিন্তা করো তো, আমরা এখানে কি পাইছি বলতো ভাইয়া? আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ পাইছি না? একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ মেক করলো কিনা? এই যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ মেক করে না? একটু তোমরা খেয়াল করলে দেখতে পাবা এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ মেক করে। সো এই ত্রিভুজটা যেহেতু আমাদের একটা সমকোণী ত্রিভুজ মেক করলো, তার মানে এই অংশটা আমাদের ত্রিভুজের অতিভুজ, এবং এই অংশটা হচ্ছে লম্ব, এবং এই অংশটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের সরণ কোনটা বলতো? সরণ কোনটা? আমাদেরকে বলছে কি, আমাদেরকে ওই বিন্দুর সরণ, ওই বিন্দুর সরণ মানে পি বিন্দুর সরণ কত সেটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। পি বিন্দুর সরণ কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমাদের পি বিন্দুর এইটা হচ্ছে আমার আদি অবস্থা, এটা হচ্ছে আমার ফাইনাল অবস্থা। তাহলে আদি অবস্থা আর শেষ অবস্থার মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, এটাই আমাদের সরণ কিনা বলতো? আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, ওটাই তো আমাদের সরণ, রাইট? তাহলে একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, ওকে? এটা হচ্ছে আমার ইনিশিয়াল ইনিশিয়াল পয়েন্ট। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট। তাহলে আমাদের সরণ কোনটা? এই যে আমাদের অ্যাকচুয়ালি এইটাই হইতেছে কি সরণ, এটাই হইতেছে আমাদের সরণ। তাহলে সরণ সমান কি? তাহলে বলো, আমাদের এটা যদি অতিভুজ হয়, এটা যদি ভূমি, এটা যদি লম্ব হয়, তাহলে সরণ সমান কি? রুট ওভার কত? টু আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার না? এই যে এটাই হচ্ছে আমাদের সরণ। টু আর হোল স্কোয়ার প্লাস পাই আর হোল স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের সরণ। সবাই বুঝতে পারছো কিনা একটু বলো তো? আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, তো আমাদের সরণ কোনটা? এটাই হচ্ছে আমাদের সরণ। তো এটা আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে কি হবে দেখো, এই যে তাহলে রুট ওভার কত হবে? ফোর আর স্কোয়ার হবে প্লাস পাই স্কোয়ার আর স্কোয়ার হবে। আর স্কোয়ার কমন নিলে ফোর প্লাস পাই স্কোয়ার, ওকে? তাহলে আর ইন্টু রুট ওভার ফোর প্লাস পাই স্কোয়ার, এই তো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এন্ড আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। আশা করতেছি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। তো সবার লেখা হলে ইয়েস, সবার ক্লিয়ার হলে ইয়েস, লেখা হলে ডান ফার্স্ট। সবার লেখা হইলে
সবার লেখা হলে ইয়েস, ক্লিয়ার হলে ডান। ঠিক আছে, তো আই থিংক এটা সবার লেখা শেষ। আমরা সবাই কি বুঝতে পারছো? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই একটু জানাও সবাই বুঝতে পেরেছে কিনা, সবার ক্লিয়ার কিনা, একটু জলদি 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 জানাও ফার্স্ট। আশা করতেছি সবাই ঠিকঠাক মতন বুঝতে পেরেছে। আশা করব সবাই ঠিকঠাক মতনই বুঝতে পেরেছে। ওকে, সবার ক্লিয়ার হলে ইয়েস, লেখা হলে ডান। ওকে, অল রাইট। এন্ড তোমরা একটু জানাই দাও যে ক্লাস কেমন লাগতেছে তোমাদের, সবাই ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা, ক্লাস তোমাদের কেমন লাগতেছে একটু জলদি 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 জানাই ফেলো। তোমাদের ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্টে জানাও, হ্যাঁ। অল রাইট, ওকে। তো আমরা এগুলো বুঝে গেছি। আমরা এখন কি করব, এই যে দেখো আমরা এই কোয়েশ্চেনটা, এখন কোয়েশ্চেন 2টা সলভ করবো। এই যে এই কোয়েশ্চেনটা একটু সলভ করবো, ওকে। এই কোয়েশ্চেনটা আমরা এখন একটু সলভ করব। তো এই কোয়েশ্চেনটা একটু সবাই মনোযোগ দাও, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সবাই একটু মনোযোগ দাও। যে একটা মানুষ ও বিন্দুতে আছে, তো এখানে দেখো অ্যাকচুয়ালি কি কি ঘটতেছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ। তো দেখো কি কি ঘটতেছে, দেখো ও বিন্দু থেকে একটা মানুষ কোথায় গেল, 10 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে গেছে। তো দেখো মানুষটা ছিল এখানে ও বিন্দুতে, ও বিন্দু থেকে 10 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে আসছে। এরপরে 6 মিটার দূরত্ব অতিক্রম করে নিচে নামছে। আবার আবার কি হয়েছে দেখো, 4 মিটার দূরত্ব অতিক্রম করে ব্যাকওয়ার্ডে গেছে। আবার কি করছে, আবার 2 মিটার দূরত্ব অতিক্রম করে ফরওয়ার্ডে গেছে। ঠিক আছে, তো এখন বলছে মানুষটার সরণ কত এবং দূরত্ব কত। তাহলে এটা খুবই কমন সেন্স মেক করে, খুবই, তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো। বস্তুটা ছিল এখানে, এখান থেকে 10 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে, এখান থেকে 6 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে, এখান থেকে 4 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে, এখান থেকে 2 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে। ঠিক আছে, তাহলে মানুষটার সরণ কত। তাহলে এখন চিন্তা করো, মানুষটা ছিল এখানে, তার মানে এইটাই হচ্ছে মানুষটার আদি অবস্থা, আদি, এটাই হচ্ছে মানুষটার আদি অবস্থা। আর এই যে পি বিন্দুতে ফাইনালি এসে পৌঁছাইছে, এটা হচ্ছে আমাদের কেমন অবস্থা, এটা হচ্ছে আমাদের ফাইনাল অবস্থা। তাহলে তার সরণ কোনটা, সরণ হচ্ছে এই যে আদি অবস্থা এবং শেষ অবস্থার মধ্যবর্তী যে রৈখিক দূরত্ব, এটাই হচ্ছে আমার কি, সরণ। আর দূরত্ব কত, তাহলে দূরত্ব হচ্ছে সে টোটাল কতটুকু পথ অতিক্রম করেছে, সেটাই হলো তার দূরত্ব, তাই তো। তাহলে দেখো আমাদের টোটাল অতিক্রান্ত দূরত্ব কত, দেখো তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ। আমরা এখন মোট অতিক্রান্ত দূরত্বটা একটু দেখবো, ওকে। মোট, আমরা এখন মোট অতিক্রান্ত দূরত্ব দেখবো। মোট অতিক্রান্ত দূরত্ব, তাহলে বলো তো আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে 10, এই যে 10, 6, 4 এবং 2 আমরা যদি যোগ করে দেই, তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবো। তাহলে 10 যোগ 6 যোগ 4 যোগ 2, তাহলে কত, 22 মিটার হচ্ছে আমাদের কি মোট অতিক্রান্ত দূরত্ব। আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব তাহলে কত মিটার, আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব হইতেছে 22 মিটার। তাহলে আমার সরণটা কত, আমরা তো মোট অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম, তাই না। আমরা মোট অতিক্রান্ত দূরত্ব কত পেলাম, আমরা আমাদের মোট অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেলাম হচ্ছে 22 মিটার, তাই না। কত মিটার ভাইয়া পেলাম, আমরা আমাদের মোট অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেলাম 22 মিটার। এখন আমাদের বের করতে হবে সরণ কত, সরণ কত আমরা এখন সেটা বের করব, ওকে। তো দেখো আমাদের এই দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে এখন চিন্তা করো আমাদের, একটু খেয়াল করো তো ভাইয়া, আমাদের এই পুরো দূরত্বটা হচ্ছে 10, এইটুক হইতেছে আমার 4, তাই না। তাহলে আমার দেখো, তাহলে আমার এই যে এইটুক আমরা বের করতে পারি না। দেখো আমরা যদি এইটাকে একটা দূরত্ব হিসেবে চিন্তা করি, তাহলে দেখো আমাদের এই পুরোটা হচ্ছে আমার কত, এই পুরো দূরত্বটা হচ্ছে 10, এন্ড এটা 4 হলে আমার এটাও 4 না, এটাও 4। তাহলে এইটুক দূরত্ব আমার কত, নিশ্চয়ই 6 মিটার। এই যে এইটুক দূরত্ব আমার কত, এইটুক দূরত্ব হচ্ছে আমার 6 মিটার। কত মিটার, 6 মিটার। তাহলে দেখো আমার এটা পুরাটা, দেখো এইটা পুরাটা হচ্ছে আমার 6, দেখো তো এইটা পুরাটা হচ্ছে আমার 6। এইটুক পর্যন্ত যদি 2 মিটার হয়, তাহলে আমার এইটুক কত হবে বলো তো, এইটুক আমার কত হবে। দেখো আবারও দেখো, আমার এটা পুরাটা হচ্ছে 6 মিটার, এটা পুরাটা 6, এটুক হচ্ছে 2, তাহলে এটা পুরাটা তো 6, এটা যেমন পুরাটা 6, এটাও পুরাটা 6, 6 এর মধ্যে এইটুক যদি 2 হয়, বাকিটা কত হবে, এই বাকিটা হবে হইতেছে 4। বাকিটা কত হবে,
বাকিটা হবে হচ্ছে বাকিটা হবে হচ্ছে আমার 4 মিটার। বাকিটা কত মিটার হবে? বাকিটা হবে হচ্ছে আমার 4 মিটার। বুঝতে পারছো? বাকিটা হবে 4 মিটার। তাহলে দেখো আমরা যদি এখন এই ত্রিভুজটা কনসিডার করি, আমরা যদি এখন এই ত্রিভুজটা কনসিডার করি, দেখো তো এই ত্রিভুজের মধ্যে আমার অতিভুজটাই সরণ না? এই ত্রিভুজের মধ্যে আমার অতিভুজটাই সরণ না ভাইয়া? তাহলে এই সরণটা সমান কত দেখো তো। আমরা এখন কি করবো, ওই যে আবারও কি পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে এই সরণ সমান অ্যাকচুয়ালি কত হবে বলতো? এই সরণ সমান √, এই যে দেখো এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে কত √6² প্লাস 4²। তাহলে কত? 6² সমান কত? 6² হচ্ছে 36, আর 4² সমান হচ্ছে 16। তাহলে কি √52। তাহলে আমাদের সরণ কত? এটা হচ্ছে কি সরণ? আমাদের সরণ কত? আমাদের সরণটা হচ্ছে √52 মিটার, আর দূরত্ব হচ্ছে 22 মিটার। ঠিক আছে, তো এটাও আমাদের একটা অ্যান্সার, এবং আমাদের এটাও একটা অ্যান্সার। সবাই বুঝতে পারলে ইয়াস লিখা হইলে ডান ফার্স্ট। ওকে, হ্যাঁ, √52 কে তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, এই যে √52, হ্যাঁ, √52। তো আমরা জানি 1352, তো 4 × 13, তাহলে কি 2√13 মিটার। এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নাই, এভাবেও লেখা যায়। ঠিক আছে, সবার ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, আই থিঙ্ক অল অফ ইউ আর ক্লিয়ার। ঠিক আছে, আমরা আগাই, আমরা একটু সামনের দিকে আগাই, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দূরত্ব আর সরণের ভেক্টর কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এখন আমরা একটা অঙ্ক দেখব। তো এই অঙ্কটা দেখো, আমাদের এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। দেখো, কোন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার। তো এই কোয়েশ্চেনটা সবাই একটু মনোযোগ দাও তো, একটু সবাই খেয়াল করো। কোন ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার, উত্তর পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 40 মিটার, পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে 45 মিটার যায়, ব্যক্তিটার সরণ কত সেটাই আমাদেরকে বের করতে বলা হচ্ছে। ওকে, একটা ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে কত মিটার গেছে? একটা ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে গেছে 50 মিটার। ওকে, তো এখন বুঝো, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই যে আমরা উত্তর পূর্ব দিক আগে সিলেক্ট করে ফেলি। এই যে দেখো, খেয়াল করো, ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিব আমরা, হ্যাঁ, সবাই একটু প্রপার মনোযোগ দিব উত্তর দক্ষিণ আগানোর ক্ষেত্রে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করো, আমরা উত্তর দক্ষিণ লিখি। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমার পূর্ব, এবং এটা হচ্ছে আমার পশ্চিম। সবাই একটু মনোযোগ দাও। একটা ব্যক্তি উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে কত? একটা ব্যক্তি উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার। এটার মানে কি জানো? এই যে উত্তর পূর্ব দিক মানে কোন দিকে? এই যে এই দুইটার মাঝখান বরাবর, এই যে মনে করে এইখানে গেছে একটা ব্যক্তি, কত কোণে? 30 ডিগ্রি কোণে। তো দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার, এটার মানে হচ্ছে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে 50 মিটার। বুঝাইতে পারছি? উত্তর পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে 50 মিটার, এইটার মানে হচ্ছে উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে কত মিটার? 50 মিটার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে দেখো, হ্যাঁ, উত্তর দিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে, উত্তর দিকের সাথে কত কোণে? 30 ডিগ্রি কোণে পূর্ব দিকে কত মিটার গিয়েছে? এই যে 50 মিটার। এরপর কি বলছে দেখো, উত্তর পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 40 মিটার। এই যে উত্তর পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 40 মিটার, এটার মানে হচ্ছে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে পূর্ব দিকে কত মিটার? উত্তর দিকের সাথে কত কোণে? 45 ডিগ্রি কোণে। কত কোণে ভাইয়া? 45 ডিগ্রি। ঠিক আছে, কত কোণে? এই যে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে কত মিটার? এই যে দেখো, উত্তর পশ্চিম দিকে 45 ডিগ্রি কোণে 40 মিটার, তাহলে উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে পশ্চিম দিকে কত মিটার? 40 মিটার। আচ্ছা, গেল। এরপর আসো,
পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে 45 মিটার। পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে কত মিটার গেছে? 45 মিটার গেছে। তার মানে কি পশ্চিম দক্ষিণ কোন দিকে? এই যে এদিক, এই পশ্চিম দক্ষিণ দিকে কত কোণে? পশ্চিম দক্ষিণ দিকে গেছে ভাইয়া কত কোণে দেখো, পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে। তো এই যে দেখো পশ্চিম দক্ষিণ দিকে কত কোণে গিয়েছে? 30 ডিগ্রি কোণে গিয়েছে, পশ্চিম দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। এই যে মনে করে এইভাবে গেছে পশ্চিম দক্ষিণ দিকে কত কোণে? এই যে 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি কোণে কত মিটার গেছে? এই যে 45 মিটার। আমাদেরকে এখন বের করতে বললো ব্যক্তিটার সরণ কত বের করে। মনে করো ব্যক্তিটা এই যে এখানে ছিল, এখান থেকে সরছে আর কি, হ্যাঁ। আমাদেরকে বের করতে বলছে কি ব্যক্তিটার সরণ কত। আমাদেরকে এখন আমরা কি বের করব? ব্যক্তিটার সরণ কত, সেটাই আমরা এখন বের করব। যে এই ব্যক্তিটার সরণ অ্যাকচুয়ালি এখন কত, আমাদেরকে এখন সেই জিনিসটাই বের করতে হবে, ঠিক আছে। আমরা এখন সেটাই অ্যাকচুয়ালি বের করব, ওকে। তাহলে চলো আমরা এখন ব্যক্তিটার সরণ আসলে বের করি, ঠিক আছে। তো চলো আমরা ব্যক্তিটার সরণ বের করি। এখন দেখো আমরা আগে একটু উপাংশে বিভাজন করে নেই জিনিসটাকে, হ্যাঁ। তো একটু চিন্তা করে দেখো তো ভাইয়া, আমাদের এই যে 50 মিটার যদি উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে থাকে, তাহলে উত্তর দিক বরাবর 50 মিটারের উপাংশ কত? 50 cos 30 না, 50 cos 30। আবার এই দিকে উপাংশটা কত হবে? 50 sin 30, ঠিক আছে। এটা হচ্ছে কি ভেক্টরের উপাংশ বিভাজন। 50 মিটার উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ আছে, এই বরাবর উপাংশ 50 cos 30 এবং এই বরাবর উপাংশ 50 sin 30 গেল। এরপর আমরা 45 ডিগ্রিকে অ্যানালাইসিস করি। তো 45 ডিগ্রি এই যে 40 মিটার, হ্যাঁ এই যে 40 মিটার, কত মিটার আমাদের? এই যে 40 মিটার যদি উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণে থাকে, তাহলে উত্তর দিক বরাবর 40 মিটারের উপাংশটা কত? উত্তর দিক বরাবর 40 মিটারের উপাংশটা হচ্ছে 40 cos 45। এই যে এই দিক বরাবর 40 মিটারের উপাংশটা কত? 40 cos 45 ডিগ্রি। এবং আমাদের পশ্চিম দিক বরাবর 40 মিটারের উপাংশটা কত? 40 sin 45 ডিগ্রি। আমরা জাস্ট কি করতেছি? ভেক্টরের উপাংশে বিভাজন করতেছি। এরপর আসো 45 মিটার। 45 মিটার পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। 45 মিটার যদি পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে থাকে, তাহলে 45 মিটারের পশ্চিম দিক বরাবর উপাংশটা কত হবে বলতো? হবে হচ্ছে 45 মিটার পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি কোণে, তাহলে 45 cos 30 ডিগ্রি। এবং আমাদের এই বরাবর কি হবে, মানে দক্ষিণ দিক বরাবর কি হবে? নিশ্চয় হবে 45 45 সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো আমরা এই ব্যক্তিটা যেভাবে ঘোরাঘুরি করছে, তার ঘোরাঘুরি পুরাটা অ্যানালাইসিস করে, একটা ব্যক্তির সবগুলা ঘূর্ণন অ্যানালাইসিস করে আমরা ব্যক্তিটা যেদিকে যে যে যা যা যত যত দিক অতিক্রম করছে, সবগুলা দিকে আমরা কি করলাম? সবগুলা দিকে আমরা অ্যাকচুয়ালি উপাংশে বিভাজন করে প্রত্যেকটা অংশের অংশক আমরা কি করে ফেললাম? বের করে ফেললাম, ঠিক আছে। বের করে হ্যাঁ চিত্র সহ আঁকবো। আচ্ছা উপাংশ তো বুঝি না, যারা উপাংশ বুঝো না তাদের জন্য একটা ছোট্ট টিপস, হ্যাঁ। যারা উপাংশ বুঝো না তাদের জন্য একটা ছোট্ট টিপস। মনে করো আমার এটা একটা বল, হ্যাঁ। তো এটা হচ্ছে এফ। তো এফ যদি মনে করো আমার এই যে এটা এটা যদি আমাদের ভূমি হয়, এফ যদি ভূমির সাথে থিটা কোণে থাকে, তাহলে এই উপাংশটা হচ্ছে এফ কস থিটা। যার সাথে থিটা কোণে থাকবে সেটা হবে কস, আর লম্ব উপাংশটা কি হবে? সাইন হবে, এফ সাইন থিটা। জাস্ট এইটুকু বুঝে রাখলেই হবে, ঠিক আছে। যদি উপাংশ তুমি নাও বুঝে থাকো, জাস্ট এইটুকু তোমার জানা থাকলে হবে যে এটা মনে করো যে কোনো একটা কিছু, যে কোনো একটা ভেক্টর, সেটা মনে করো যেদিকে থিটা কোণে থাকবে ওইটা হবে এফ কস থিটা, তার বিপরীত দিকেরটা হবে যেদিকে সিঙ্গেল থাকবে, সিঙ্গেল থাকলে কি সাইন, কোণ থাকলে কস, সিঙ্গেল থাকলে কি সাইন, ঠিক আছে। আচ্ছা এখন বুঝতে পারছো উপাংশটা? এখন বুঝতে পারছো? এটাই হচ্ছে সিম্পলি উপাংশ। অথবা সবসময় যে এমন থাকবে তাও না। মনে করো আরেকটা বল এভাবে আছে, এই যে মনে করো একটা বল, মনে করো এই যে এভাবে আছে, এটা হচ্ছে আমার এফ, এভাবে আছে। তো এফ মনে করো এভাবে আছে। তো এফ কে আমরা দুই অংশ ভাগ করতে পারি, একটা হচ্ছে আমার এইভাবে, আর একটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে আমার এইভাবে, ঠিক আছে। ভাগ করতে পারি, ভাগ করলাম, করার পরে দেখো এফ যদি এইদিকে থিটা কোণে থাকে, তাহলে এখন আমার এই উপাংশটা হবে হচ্ছে এফ কস থিটা, যার সাথে থিটা তার সাথে কস, আর সিঙ্গেলটা কি থাকবে? সাইন থাকবে, এফ সাইন থিটা। তো সোজা বাংলা কথাই, যার সাথে কথা, যার সাথে থিটা তার সাথে কস, আর সিঙ্গেলটা হইতেছে সাইন। অথবা মনে করে এই যে এভাবে, আর এইভাবে এটা হচ্ছে আমার এফ,
তো এখন মনে করো এইভাবে আছে, হ্যাঁ, এখন মনে করো এফ এই দিকে থিটা কোণ আছে, তখন এটা হবে হচ্ছে এফ কস থিটা, আর তখন এটা কি হবে, এটা হবে হচ্ছে এফ সাইন থিটা। ঠিক আছে, তো এটা ভেক্টরের উপাংশ বিভাজন ত্রিকোণমিতির অনুপাত অনুযায়ী আসে, আমি অত ডিটেলে আর গেলাম না, আমরা এটাতে একটু ব্যাক করি। ঠিক আছে, এটা সবাই আবার একটু মনোযোগ দাও, এইটা সবাই আবার একটু মনোযোগ দাও। তাহলে দেখো আমরা তো এইটুক পর্যন্ত অ্যানালাইসিস করে ফেলছি, ওকে। 50 মিটার এইদিকে 30 ডিগ্রি কোণ আছে, 50 cos 30, 50 sin 30। 40 মিটার এইদিকে 45 কোণ আছে, 40 cos 45, 40 sin 45। 45 মিটার পশ্চিম দিকে সাথে 30 ডিগ্রি কোণ আছে, 45 cos 30, 45 sin 30। আমরা কি করলাম, উপাংশ বিভাজন করে ফেললাম। ঠিক আছে, আমরা উপাংশ বিভাজন কমপ্লিট করে ফেললাম। এখন আসো, এখন আমাদের দেখো, আমরা এই যে 50 মিটার কিংবা 40 মিটার কিংবা 45 মিটার, 50, 40 কিংবা 45, এই সবগুলা বলকে আমরা অ্যাকচুয়ালি কি করলাম বলতো, 50, 40 কিংবা 45 এই সবগুলা বলকে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর যখন ডিভাইড করে ফেলছি, তখন আর এগুলার কোনো ফাংশন নাই। ঠিক আছে, তখন আর এগুলার আলাদা করে কোনো ফাংশন নাই। এখন তুমি দেখো, এখন আমাদের এই যে খেয়াল করলে দেখতে পাবা, এক্স অক্ষ বরাবর আমরা দেখি, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর নিট সরণ দেখো, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর নিট সরণ আমরা আগে দেখব। নিট সরণ, এক্স অক্ষ বরাবর নিট সরণ, আমি নিট সরণকে কি হিসেবে বলতে পারি, এস এক্স। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর নিট সরণকে এস এক্স বলতে পারি। তো এখন তোমরা একটু মনোযোগ দাও, এক্স অক্ষ বরাবর আমার এই দিকে কাজ করতেছে এই দুইটা বল, বিপরীত দিকে কাজ করতেছে এই বলটা, তাহলে কোনটা বড়? নিশ্চয়ই এই দুইটা বল বড় এবং এটা ছোট। ওকে, দেখো এক্স অক্ষ মানে পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিম দিক বরাবর মানেই হচ্ছে কি এক্স অক্ষ। তো পূর্ব পশ্চিম দিক যদি এক্স অক্ষ হয়, আমরা এই বরাবর কি দেখতে পাচ্ছি, আমার এই দিকে যে দুইটা বল কাজ করতেছে এই দুইটা বলের যোগফলটা নিশ্চয়ই বিপরীত দিকে কাজ করা 50 sin 30 থেকে কি হবে, বড় হবে। তার মানে আমরা এই বরাবর নিট সরণ যদি দেখি, এই দুইটার যোগফল বিয়োগ এটা। তো তুমি সিম্পলি চিন্তা করো, এখানে একটা বস্তু আছে, এইদিকে তোমার 5 নিউটন আর 10 নিউটন বলে টানতেছে, ওইদিকে 2 নিউটন বলে টানতেছে, কোনটা বড় হবে? 5 যোগ 10 বড় হবে, এটা ছোট হবে। তার নিট কিভাবে বের করবা? যেদিকে বড় বল কাজ করতেছে বড় বল মাইনাস ছোট বল, তাই তো? তাহলে আমরা এস এক্স এর মান কিভাবে বের করবো বলতো? এস এক্স এর মান বের করবো হচ্ছে আমরা এভাবে, যে এই দুইটার যোগফল, তাই তো? আমাদের কি, আমাদের হচ্ছে এই যে আমাদের এই দুইটার যোগফল, এই যে এটা এবং এটার যোগফল, তাহলে কত? 40 sin 45। 40 কত, এই যে দেখো, 40 sin 45 প্লাস কত, 45 cos 30, 45 cos 30 মাইনাস এই যে 50 sin 30, তাই তো? তো এটা ক্যালকুলেট করলে একটা মান আসবে, মানটা একটু বলিও তোমরা। এস এক্স এর মান ক্যালকুলেট করলে, হ্যাঁ ভেক্টর অবশ্যই পড়ানো হবে ভাইয়া, ভেক্টর অবশ্যই পড়ানো হবে, যেহেতু এই ব্যাচটা আমরা অনেকদিন পরে স্টার্ট করেছি, সেই কারণে তোমাদের কলেজের সিলেবাসের সাথে সামঞ্জস্য রাখার জন্য আগে গতিবিদ্যাটা পড়াচ্ছি। অবশ্যই অবশ্যই তোমাদেরকে ভেক্টর অধ্যায়টাও পড়ানো হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, তো এই যে দেখো এস এক্স এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে এই দুইটার, এই দুইটা যোগ করলাম মাইনাস এটা, তাহলে আমাদের কি আসবে বলো? এটা ক্যালকুলেট করলে যে মানটা আসবে, সেই মানটা তোমরা আমাকে একটু জলদি জলদি কমেন্টে জানাই ফেলো। সেম ভাবে আমি যদি এস ওয়াই এর মানটা বের করি, তাহলে কি হবে বলো তো? আমরা যদি এখন এস ওয়াই বের করি, এস ওয়াই যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো আমাদের ওয়াই অক্ষে উপরের দিকে এই দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে 50 cos 30, এই যে ওয়াই অক্ষে 50 cos 30, আর একটা হচ্ছে 40 cos 45, আর নিচের দিকে কাজ করতেছে 45 sin 30। তাহলে কোনটা বড় হবে? নিশ্চয়ই এই দুইটার যোগফলটা বড় হবে, কার চাইতে? এটার চাইতে। তাহলে আমরা কিভাবে করব? এস ওয়াই সমান কত লিখবো? আমরা এস ওয়াই সমান লিখবো হচ্ছে 40 cos 45, এই 40 cos 45 যোগ আমাদের এদিকে আরো কে কে আছে, 50 cos 30, ওকে, 50 cos 30 মাইনাস নিচে কে আছে, 45 sin 30। তাহলে দেখো এই যে 45 sin 30, ঠিক আছে। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের এস ওয়াই এর একটা মান আসবে, হ্যাঁ, 42.26। এটা হচ্ছে আমাদের কত, 42.26। আর এস ওয়াই এর মানটা কত? শামীম আক্তার, তুমি একটা কাজ করতে পারো, আমাদের এই ক্লাসগুলো ক্যামেরাতে হচ্ছে, তো তুমি চাইলেই টেনে দেখে নিতে পারো, হ্যাঁ। তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি চাইলে টেনেও ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে, একটু টেনে দেখলেই বুঝে যাবা। ওকে ভাইয়া?
একটু টেনে দেখলে বুঝে যাবে। হ্যাঁ, 42.26। আর এস ওয়াই এর মানটা কত বলো তো? এস ওয়াই এর মানটা তোমরা একটু কমেন্টে আমাকে জানাও, যে এস ওয়াই এর মান, এস ওয়াই কত, আমাকে একটু ফার্স্ট 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 কমেন্টে জানাই ফেলো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস ওয়াই? ওকে, এস ওয়াই এর মানটা কত হবে সবাই আমাকে একটু কমেন্টে জানাই ফেলো, ঠিক আছে? এস ওয়াই এর মানটা কত একটু জানাও। তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা তো এস এক্স এবং এস ওয়াই তো বের করলাম। তো এখন কথা হচ্ছে, এই যে দেখো, আমাদের এস এক্স কোন দিকে কাজ করবে, মানে নিট বলটা কোন দিকে কাজ করবে, যেদিকে বড় সেদিকেই কাজ করবে। তো এস ওয়াই এর ক্ষেত্রে, এস এক্স এর ক্ষেত্রে কোন দিকে বড়? এই যে এই দিকে বড় না ভাইয়া? এই দুটা বল বড় না? তার মানে এস ওয়াইটা, নিট এস ওয়াইটা কোন দিকে কাজ করবে, মানে এক্স অক্ষে, এস এক্স, এক্স অক্ষের নিট সরণটা কোন দিকে কাজ করবে? পশ্চিম দিকে না? কারণ পশ্চিম দিকে আমাদের, পশ্চিম দিকে আমার বলের মানটা বেশি। ওকে, তাহলে আমাদের পশ্চিম দিকে আমাদের নিট কে কাজ করবে? এস এক্স কাজ করবে। তাহলে এস এক্স টা আমার কোন দিকে কাজ করবে? ফাইনাল এস এক্স টা, তো এস এক্স টা আমার কাজ করবে পশ্চিম দিকে। আর এস ওয়াই টা আমার কোন দিকে কাজ করবে? কারণ এই দুইটা বলের মান বড়, তার মানে উত্তর দিকে কাজ করবে আমার কি? উত্তর দিকে 49.08। এই যে এস ওয়াই টা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে আমার এস ওয়াই। তো এস ওয়াই এর মানটা কত আসে? 49.08। ওকে, একটা হচ্ছে 42.26 মিটার, একটা হচ্ছে কত? 49.08 মিটার, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা, দেখো আমরা এই যে এখানে তো বলেই ফেলছি যে আমাদের এস এক্সট্রা কাজ করতেছে কোন বরাবর? পশ্চিম দিক বরাবর। এবং এস ওয়াইটা কাজ করতেছে উত্তর দিক বরাবর, মানে যেদিকে বলের মানটা বেশি ওইদিকে নিট বলটা বা নিট সরণটা কি করতেছে? ওইদিকে নিট বলটা বা নিট সরণটা কাজ করতেছে, ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা লব্ধি সরণটা বের করবো। এই যেটাই হচ্ছে আমাদের লব্ধি সরণ, তাই তো? এটা হচ্ছে আমাদের লব্ধি সরণ। তো লব্ধি সরণটাকে আমরা বলবো এস, এটাই আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, এস এক্স এবং এস ওয়াই এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি। তো এখন আমরা লব্ধি সরণ যদি বের করতে চাই কি করতে হবে বলো? এই যে এস ইজ ইকুয়াল ভেক্টরের লব্ধি সূত্র ইউজ করতে হবে। কি করব আমরা? এই যে এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার প্লাস 2 এস এক্স ইন্টু এস ওয়াই কস কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে? ওই যে ভেক্টরের লব্ধির ফর্মুলা সামান্তরিক সূত্রে। তো যারা যারা ভেক্টরের লব্ধির ফর্মুলা বা সামান্তরিক সূত্রের ফর্মুলা জানো না, তোমরা এই যে ইয়াসিন ভাইয়ের একটা ভেক্টরের ক্লাস আছে, ওখান থেকে তোমরা চাইলেই ভেক্টরের ক্লাসটা করে নিতে পারো, যেটা তোমাদেরকে আর্কাইভ ক্লাস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ভেক্টরের লব্ধির ফর্মুলা। তো তোমরা এখান থেকে কি করবা? এখান থেকে আমরা এখন এই যে এই cos 90 কেন? কারণ আমাদের এস এক্স এবং এস ওয়াই এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো এই টার্মটা আলটিমেটলি জিরো হবে, কারণ আমাদের cos 90 ডিগ্রির ভ্যালুটা কত? cos 90 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে আমাদের শূন্য, ঠিক আছে? তো আলটিমেটলি আমাদের কি থাকবে বলো? আলটিমেটলি আমাদের থাকবে এস ইজ ইকুয়াল রুট ওভার এস এক্স স্কোয়ার প্লাস এস ওয়াই স্কোয়ার, না ভাইয়া? তো এখন চলো আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে দেখো কি পাচ্ছি আমরা। তাহলে রুট ওভার এস এক্স এর মান কত? 42.26, তাই তো? তাহলে 42.26 হোল স্কোয়ার প্লাস আমাদের এস ওয়াই কত? এস ওয়াই হচ্ছে 49.08। তাহলে এখানে আমরা কি লিখবো? 49.08 হোল স্কোয়ার। সো এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করি, ওকে, এই ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো? আমরা এস এর মানটা পেয়ে যাব, মানে আমাদের নিট সরণটা কত সেটা পেয়ে যাব, ঠিক আছে? নিট সরণটা আমরা পেয়ে যাব। তো এই নিট সরণের মানটা কত? আমাকে একটু জলদি 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 তোমরা কমেন্টে জানাও। তো নিট সরণের মানটা হবে 64.76 মিটার। কত হবে? 64.76 মিটার। আমাদের তাহলে নিট সরণের মান কত আসবে? আমাদের নিট সরণের মানটা আসবে হলো 64.76 মিটার। সো কারেক্ট আনসার ইজ 64.76 মিটার। এটাই হচ্ছে আমার নিট সরণ, ঠিক আছে? নিট সরণটা আমরা বের করলাম, এটাই হচ্ছে ব্যক্তিটার নিট সরণ, ঠিক আছে? তাহলে এখন তুমি এটা তো করলা, একই সাথে তুমি কি করতে পারবা জানো? একই সাথে তুমি নেট সরণটা বের করার পাশাপাশি কত কোণে কাজ করতেছে সেটাও তুমি চাইলে বের করতে পারবা, মানে নেট সরণটা কত কোণে কাজ করতেছে সেটা বের করতে পারবা। সবগুলা ভেক্টরের উপাংশ প্লাস এক্স অক্ষ বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর করি, তাহলে কি হবে? হ্যাঁ হবে, অবশ্যই হবে, ঠিক আছে? এখন দেখো,
এখন আমাদের এখান থেকে আমরা কোনটা বাইর করব, ঠিক আছে? এখন আমরা কি করব? এখন আমরা আসলে কোনটা বাইর করব, ঠিক আছে? তো এই যে খেয়াল করো, আমরা এখানে পাইলাম। তো এখন দেখো, এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যে একটু খেয়াল করো, আমাদের এই যে এস এক্স কাজ করতেছে এই দিকে, আর এস ওয়াই কাজ করতেছে আমার এইভাবে। তাহলে লব্ধিটা কিভাবে কাজ করতেছে দেখো, আমাদের লব্ধিটা কাজ করতেছে এইভাবে না, এস, এটা লব্ধি। তো আমি ধরে নিলাম, এখন আমাকে যদি সরণের দিকটা দেখাতে বলে, সরণ তো একটা ভেক্টর রাশি, তাই না? তো সরণের যেমন মান আছে, মানটা পাইলাম 64.76 মিটার। তাহলে সরণের যদি এখন আমাকে দিকটা দেখাইতে বলে, তাহলে আমি কিভাবে এই সরণের দিকটা দেখাবো? দিক, ওকে। আমরা তো সরণের মানটা এখানে দেখলাম, আমাদেরকে সরণের মান দেখার পাশাপাশি আমাদের কি করতে হবে? সরণের দিকটা কত, সেই দিকটাও তো দেখতে হবে, তাই তো? তো চলো আমরা এখন দিকটা দেখবো। আমি ধরে নিলাম যে এই যে দিকটা, তো এটা আসলে কোন দিক? এটা ছিল আমাদের পশ্চিম দিক, আর এটা হচ্ছে কি? উত্তর দিক। তাহলে আমি ধরে নিলাম এই সরণটা পশ্চিম দিকের সাথে থিটা কোণে আছে। তাহলে এখন তুমি চিন্তা করো, আমরা যদি এইভাবে যদি আঁকাই, তাহলে এটা যদি আমার এস ওয়াই হয়, এটা যদি এস ওয়াই হয়, এটাও আমার এস ওয়াই না? এন্ড এটা আমার এস এক্স না? এটা হচ্ছে আমার এস এক্স, এটা হচ্ছে এস ওয়াই। তাহলে এখান থেকে আমরা যদি টেন থিটা সমান বের করি, তাহলে কি লম্ব বাই ভূমি না? তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে এস ওয়াই, এবং ভূমি কত? এস এক্স। তাহলে এখান থেকে আমরা থিটা সমান কি বলতে পারি? থিটা সমান বলতে পারি টেন ইনভার্স এস ওয়াই ডিভাইডেড বাই কত? এস এক্স। তাহলে এখন আসো, এস এক্স এর মান কত, এস ওয়াই এর মান কত? তো এস ওয়াই এর মান হচ্ছে আমার কত? এস ওয়াই এর মান হচ্ছে 49.08। হ্যাঁ, 49.08। আর এস এক্স এর মান কত? এস এক্স এর মান হচ্ছে 42.26। তো দেখো 42 দশমিক কত, 42.26। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে থিটার মানটাও চলে আসে। তো তোমরা একটু আমাকে কাইন্ডলি ক্যালকুলেট করে এই থিটার মানটা কত আসে সেটা একটু বলো। 10 পাওয়ার 49.08 ডিভাইডেড বাই 42.26। তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমরা আমাদের থিটার মানটাও পেয়ে যাব, ঠিক আছে? তো সবাই কি বুঝতে পারছি? সবার ক্লিয়ার হলে ইয়েস, লেখা হলে ডান। আমাদের এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, বইয়েটা আসা একটা অঙ্ক। আশা করতেছি তোমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো, ওকে। আমি আশা করব এই অঙ্কটা তোমরা সবাই ঠিকঠাক মতন বুঝতে পেরেছো। সবার ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই কি বুঝতে পেরেছো? সবাই একটু বলো, কোণের মানটা কত হবে, সবাই একটু জানো। কোণের মানটা কত হবে, জাস্ট এইটুকুই জানালেই হবে, ওকে। কোণের মানটা কত হবে সবাই একটু জানো। কোণের মানটা কত হবে? কোণ, কোণের মানটা কত হবে জাস্ট এইটুকুই আমাকে জানালেই হবে, ওকে। কোণের মানটা কত সেটা একটু জানো। 49.27। আচ্ছা দেখা যাক, 49.27। আচ্ছা, তাহলে 49.27 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ সলভ করলাম। সো এই অঙ্কটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক। সবাই একটু মনোযোগ দিয়ে এই অঙ্কগুলা করে ফেলবা, ঠিক আছে? তাহলে চলো, আমরা তো এটা করলাম, আমরা আশা করতেছি এটা পারবো। তো এরপর আসো আমরা এই যে এই জায়গাতে আমরা আজকে আরো কয়েকটা কনসেপ্ট একটু শিখে যাব, যে কনসেপ্ট গুলো একটু কাজে লাগবে। যেমন আমি একটু ফাস্ট আগাবো, কারণ এগুলো আমাদের খুবই সোজা কনসেপ্ট। যেমন দ্রুতি, দ্রুতি একটা স্কেলার রাশি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে L10/2। এগুলো তোমরা এসএসসি তে পড়ে আসছো, এইগুলা আমাদের এসএসসির পড়া, হ্যাঁ, এসএসসির পড়া। এগুলো এইচএসসি তেও আছে। দ্রুতি একটা স্কেলার রাশি, তার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে L10/1। বেগ একটা ভেক্টর রাশি, একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মাত্রা হচ্ছে L10/1। আবার গড় দ্রুতি আর গড় বেগ, তো খেয়াল করো, গড় দ্রুতি মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, গড় বেগ সমানও কি মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। যখন তোমাকে দূরত্বের কথা বলবে, তখন তোমার যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে দ্রুতি। কারণ সময়ের সাথে দূরত্বের পরিবর্তনে আমরা কি পাই? দ্রুতি পাই। সময়ের সাথে দূরত্বের পরিবর্তন করলে আমরা কি পাবো? দ্রুতি পাবো। কিন্তু সময়ের সাথে আমরা যদি সরণের পরিবর্তন করি, তাহলে আমরা কি পাবো? বেগ পাবো। তাহলে সময়ের সাথে, মোট সময়ের সাথে মোট দূরত্বের পরিবর্তনটা হচ্ছে গড় দ্রুতি, আর মোট সময়ের সাথে মোট সরণের পরিবর্তন হচ্ছে গড় বেগ। আবার একটু আগে তোমাদেরকে একটা জিনিস আমি পড়াইছিলাম, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে, একটা জিনিস একটু খেয়াল করে দেখো। একটু আগে তোমাদেরকে আমি একটা জিনিস পড়াইলাম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের দূরত্ব সরণের চাইতে বড় হবে, অথবা সরণ দূরত্বের চাইতে সর্বোচ্চ বড়, সমান অথবা কি ছোট।
ওকে। তো এখানে গড় ধ্রুটিটাও কি হবে, গড় বেগের চাইতে কি হবে, দূরত্ব যদি সরণের চাইতে বড় হয়, গড় ধ্রুতিটাও যেহেতু দূরত্বের সাথে সম্পর্কিত। ভাইয়া ভালো করে একটু দেখো, আমাদের যেহেতু দূরত্বটা সরণের সাথে সম্পর্কিত, সো দূরত্ব যেহেতু সরণ থেকে বড়, তাহলে গড় ধ্রুতিটাও গড় বেগের চাইতে কি হবে, বড় হবে। দ্যাটস ইট। সবাই বুঝতে পারছো কি না একটু জানাও। সবাই কি বুঝতে পারছো? সবাই আশা করতেছি বুঝতে পারছো। ওকে, আশা করব সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। আশা করব আমি সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। ওকে, আই থিংক অল অফ ইউ আর ক্লিয়ার। ওকে, আশা করব সবাই ঠিকঠাক মতোই বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, ওকে, অল রাইট। ওকে, অল রাইট। আমরা আমাদের ক্লাসটা খুব শীঘ্রই শেষ করে ফেলবো। সো এরপরে তোমরা হচ্ছে নামাজ পড়তে পারবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা এখন একটা কেস দেখবো। কেসটা হচ্ছে কি, সময় সমান হলে কি হবে। ঠিক আছে, আমরা এখন কি দেখবো, আমরা এখন হচ্ছে একটা কেস দেখবো, যে কেস আমরা পড়বো অ্যাকচুয়ালি সময় সমান হলে কি হবে। তো দেখো, এই যে একটা বস্তু টি সময়ে ভি 1 বেগে ডি 1 দূরত্ব অতিক্রম করলো, আবার সেম টি সময়ে ভি 2 বেগে ডি 2 দূরত্ব অতিক্রম করলো। আবার মনে করো এই সেম বস্তুটা এই যে সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করলো টি সময়ে ভি 2 বেগে ডি 3 দূরত্ব কি করলো, অতিক্রম করলো। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো যে একটা বস্তু টি সময়ে ভি 1 বেগে ডি 1 দূরত্ব, আবার সেম টি সময়ে ভি 2 বেগে ডি 2 দূরত্ব, আবার সেম টি সময়ে ভি 3 বেগে ডি 3 দূরত্ব। ঠিক আছে, ভি 3 বেগে কি ডি 3 দূরত্ব অতিক্রম করলো, এটা হচ্ছে ভি 3। এই ক্ষেত্রে আমাদের গড় বেগ, গড় দ্রুতি কেমন হবে সেটা সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তাহলে একটু সবাই মনোযোগ দাও। তাহলে এখানে আমাদের তিন ক্ষেত্রে কি সমান, কনসেপ্ট হচ্ছে আমাদের তিন ক্ষেত্রে আমাদের কি হতে হবে, তিন ক্ষেত্রে আমার সময়কে কি হইতে হবে, তিন ক্ষেত্রে আমার সময়টা সমান হইতে হবে। তিন ক্ষেত্রে আমার কি হবে, সময় সমান হবে। ঠিক আছে, তিন ক্ষেত্রে আমার সময়টা কি হবে, তিন ক্ষেত্রে আমার সময়টা সমান হবে। ওকে, তাহলে চলো এখন একটু চলো আমরা একটু আস্তে আস্তে আগাই, সামনের দিকে আগাই। তিন ক্ষেত্রে আমার সময়টা কি হইতে হবে ভাইয়া, তিন ক্ষেত্রে আমার সময়টাকে সমান হইতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি সেভাবেই আগাই, তাহলে আমার বিষয়টা কেমন হবে একটু খেয়াল করো। দেখো, আমাদের এখানে টোটাল দূরত্ব কোনটা, এই যে এটা। ঠিক আছে, টোটাল দূরত্ব হচ্ছে আমাদের এটা। তাহলে এখন দেখো, আমরা সবাই একটা বিখ্যাত ফর্মুলা জানি, এস ইকুয়াল কত, এস ইকুয়াল হচ্ছে বিটি। ঠিক আছে, অথবা সেম ভাবে আমি লিখতে পারি কি, ডি ইকুয়াল ভিটি, তাই না? আমরা এস ইকুয়াল ভিটি যেমন লিখতে পারি, সেম ভাবে আমরা ডি ইকুয়াল কি লিখতে পারি, ডি ইকুয়াল ভিটিও লিখতে পারি, লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই টোটাল দূরত্বটা ডি ইকুয়াল কত, ডি 1 প্লাস ডি 2 প্লাস ডি 3 না, টোটাল দূরত্ব, তাই তো? টোটাল দূরত্ব হচ্ছে আমার ডি 1 প্লাস ডি 2 প্লাস ডি 3, তাই তো? তো এখন তোমরা একটু খেয়াল করো তো। তো এখন কথা হচ্ছে আমরা এখানে যদি কি করি, এখানে যদি আমরা যদি ভি এভারেজ মানে গড় দ্রুতি যদি হিসাব করি, ভি এভারেজ যদি হিসাব করি, গড় দ্রুতি একটু খেয়াল করে দেখ, এই যে ভি এভারেজ মানে গড় দ্রুতি, তাহলে কি মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময় না? আমরা যদি ভি এভারেজ চিন্তা করি, মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময়, তাই তো? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে আমাদের মোট দূরত্ব কত হবে, আমাদের মোট দূরত্ব কত, এই যে ডি 1 প্লাস ডি 2 প্লাস ডি 3, আবার আমাদের মোট সময় কত, টি প্লাস টি প্লাস টি, তাই তো? এটা হইতেছে আমাদের মোট সময়। তাহলে এখন তোমরা খেয়াল করো, এই যে আমাদের ডি 1, তো আমরা ডি সমান যদি ভিটি হয়, তাহলে ডি 1 সমান ভি 1 টি, ডি 2 সমান ভি 2 টি, আর ডি 3 সমান ভি 3 টি, তাই না? ডি 1 সমান ভি 1 টি, ডি 2 সমান ভি 2 টি, ডি 3 সমান ভি 3 টি।
তাহলে দেখো ডি ওয়ান সমান এই যে আমরা এখন কি করব, এই যে দেখো v1t প্লাস v2t প্লাস v3t ডিভাইডেড বাই টি 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 যোগ করলে কত, 3t। ঠিক আছে, আমরা যদি এই তিনটা টি একসাথে যোগ করি তাহলে আমাদের কত হবে, 3t। ঠিক আছে, তাহলে এখন তোমরা একটু খেয়াল করো, তো আমরা সব যোগ করলাম, এখন কথা হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি ফাইনালি। তাহলে দেখো, সুতরাং ভি অ্যাভারেজ সমান, আমাদের টি যদি কমন নেই তাহলে দেখো v1 প্লাস v2 প্লাস v3 ডিভাইডেড বাই 3t, সো টি চলে যায়। তাহলে দেখো আমাদের আলটিমেটলি কি আসে, আমাদের আলটিমেটলি আসবে হচ্ছে v1 প্লাস v2 প্লাস v3 ডিভাইডেড বাই কত, 3 না, 3। আচ্ছা, তো এখন তোমরা একটা ছোট্ট জিনিস চিন্তা করে দেখো, সেটা হচ্ছে আমরা এই যে কয়টা সেগমেন্ট, এখানে একটা দুইটা তিনটা, যদি এখানে আমাদের আরেকটা সেগমেন্ট হইতো, এখানে আমাদের v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 হইতো, এখানে তিনের বদলে 4 হইতো, এখানে যদি পাঁচটা সেগমেন্ট হইতো, এখানে v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস v5, এখানে তিনের বদলে 5 হইতো, তা হইতো না, হইতো। তাহলে এখানে আমাদের একটা দুইটা তিনটা অংশ দেখে এই মানটা 3, যদি এখানে চারটা অংশ হইতো এই মানটা হইতো 4, এখানে পাঁচটা অংশ হইলে এই মানটা হইতো 5, এখানে ছয়টা অংশ হলে এই মানটা হতো 6, এখানে সাতটা অংশ হলে এই মানটা হতো 7। রাইট, তাহলে আমরা এই যে দেখো v1 প্লাস v2 প্লাস v3 কে আমরা একসাথে বলতে পারি সামেশন অফ ভি, আবার 3 কে বলতে পারি আমরা এন। তাহলে আমরা যদি একসাথে জেনারেলাইজ করি বা সামারাইজ করি তাহলে কি হবে, ভি অ্যাভারেজ সমান কি হবে বলতো, ভি অ্যাভারেজ সমান হবে সামেশন অফ ভি ডিভাইডেড বাই কত, এন। ভি অ্যাভারেজ সমান কি হবে, সামেশন অফ ভি ডিভাইডেড বাই কত, এন। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের এই কনসেপ্টের কি, মানে মেইন সূত্র আমাদের, মানে যদি সময়টা সমান হয়, যদি আমাদের সময়টা সমান হয় তাহলে আমাদের এই ফর্মেটে আমরা সলভ করবো। ঠিক আছে, কি হলে সময়টা আমাদের সমান হলো, সবাই বুঝতে পেরেছো কিনা, একটু জলদি 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 জানাই ফেলো। যদি আমাদের সময় সমান হয় তখন আমাদের ভি অ্যাভারেজ সমান কি হবে, সামেশন অফ ভি ডিভাইডেড বাই এন। ক্লিয়ার সবার? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? I think all of you are clear. সবার কি ক্লিয়ার? বুঝছো সবাই? আশা করব সবাই বুঝতে পারছো। ক্লিয়ার সবার? ওকে, তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আমরা আরেকটা কনসেপ্ট পড়বো যেখানে ডি সমান, মানে আমাদের দূরত্বটা সমান, ডি সমান ডি। ঠিক আছে, এখন আমরা এমন এমন একটা কনসেপ্ট দেখবো যে কনসেপ্টে আমাদের কে সমান, যে কনসেপ্টে আমাদের দূরত্বটা সমান। ওকে, যে কনসেপ্টে আমাদের কি সমান, দূরত্বটা সমান। সবাই একটু, সবাই একটু মনোযোগ দিব, হ্যাঁ, আমরা সবাই একটু মনোযোগ দিব। ঠিক আছে ভাইয়া, আমরা সবাই একটু মনোযোগ দিব। ওকে, আমরা সবাই একটু মনোযোগ দিব। এখন হচ্ছে ডি সমান, মানে দেখো একটা বস্তু এই যে ডি দূরত্ব অতিক্রম করছে v1 বেগে t1 সময়ে, আবার সেম ডি দূরত্ব অতিক্রম করছে v2 বেগে t2 সময়ে, আবার সেম মনে করো ডি দূরত্ব অতিক্রম করলো, আবার সেম ডি দূরত্ব অতিক্রম করলো v3 বেগে t3 সময়ে। এখন আমাদের কে সমান, এখন হইতেছে আমাদের দূরত্বটা সমান। ওকে, তো দেখো একটা বস্তু
এই ডি দূরত্ব অতিক্রম করছে ভি1 বেগে টি1 সময়ে, আবার ডি দূরত্ব অতিক্রম করছে ভি2 বেগে টি2 সময়ে, আবার ডি দূরত্ব অতিক্রম করছে ভি3 বেগে টি3 সময়ে। তো আমরা একটা জিনিস জানি কিনা বলতো, আমরা তো একটা জিনিস জানি যে ডি ইকুয়াল কত, ডি ইকুয়াল হইতেছে ভিটি। তাহলে টি ইকুয়াল কত, টি ইকুয়াল হচ্ছে ডি বাই কত ভি। তাহলে বলো টি1 সমান কত, ডি বাই ভি1। টি2 সমান কত, টি2 সমান হচ্ছে ডি বাই ভি2। আর টি3 সমান কত, ডি বাই ভি3। এগুলো তো আমরা সবাই জানি, তাই না? এগুলো আমরা সবাই জানি না? এই জিনিসগুলা, এই জিনিসগুলা আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে এখন দেখো, এখন আমরা ভি এভারেজ বের করবো, তাই তো? এখন আমরা ভি এভারেজ বের করবো। তো দেখো ভি এভারেজ সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময়। মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময়। তাহলে দেখো আমাদের এই যে খেয়াল করো মোট দূরত্ব কত, তাহলে প্রথমটাও ডি, দ্বিতীয়টাও ডি, তৃতীয়টাও ডি। এই যে ডি, 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 তিনটাই তো ডি, তাই না? আর মোট সময়, সময় হচ্ছে টি1 প্লাস টি2 প্লাস টি3। ঠিক আছে, গেল। তো এখন আসো উপরে কত আসে, উপরে আসে 3D। আর নিচে টি1 সমান আমরা কি জানি, ডি বাই ভি1, তাই না? তো টি1 সমান হচ্ছে ডি বাই ভি1 প্লাস ডি বাই ভি2 প্লাস ডি বাই ভি3। অল রাইট। এখন আসো, এখন দেখো ভি অ্যাভারেজ সমান, তাহলে উপরে কত 3D না, উপরে হইতেছে 3D। এবার নিচে কত, ডি যদি কমন নেই, 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 না, গেল। এখন আসো ডি ডি তো চলে যায়, ডি ডি চলে যায়, তাই না? এখন কথা হচ্ছে দেখো, আমরা যদি একটা কাজ করি এখানে, একটু খেয়াল করো, আমরা এখন এখান থেকে কি লিখতে পারি বলতো? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, এই যে দেখো ভি এভারেজ, এই যে দেখো আমরা এইভাবে লিখতে পারি না, যে 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3 সমান 3/v এভারেজ, 3/v এভারেজ। লিখতে পারি, এটা লিখতে পারি না? এটাকে এ পাশে বাড়াই দিয়ে, এটাকে এ পাশে বাড়াই দিয়ে অবশ্যই লিখতে পারি, এটা লিখতে পারি। এখন দেখো তো আমরা এই যে আমাদের এখানে এই যে 1/v1, এখানে তো আমাদের তিনটা সেগমেন্ট, ওকে? এখানে আমাদের কয়টা সেগমেন্ট দেখো, এই যে একটা, এই যে দুইটা, এরপর হচ্ছে এই যে তিনটা। এইখানে আমাদের তিনটা সেগমেন্ট। যদি তিনটা সেগমেন্টের অধিক হইতো, যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এন সংখ্যক হইতো, তাহলে চারটা হলে এখানে এন এর মান হইতো 4, পাঁচটা হইলে হয়তো 5, ছয়টা হইলে 6, এন সংখ্যক হলে এন, তাই তো? তাহলে দেখো তখন আমাদের এই যে 1/v1, 1/v2, 1/v3, এটাকে আমরা বলতো একসাথে কি লিখতে পারি, সামেশন অফ 1/v লিখতে পারি না ভাইয়া? সামেশন অফ 1/v লিখতে পারি। এবং এই থ্রিটাকে আমরা এন লিখতে পারি, ডিভাইডেড বাই ভি এভারেজ লিখতে পারি। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র, ওকে? এটা কিসের সূত্র? এটা হইতেছে আমাদের সময় সমান হলে সূত্র। কি সমান হলে? এই যে আমাদের সময় সমান হলে আমাদের এই সূত্রটা ইউজ করে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যদি সময় সমান হয়। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছো কিনা, একটু আমাকে জলদি 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 কমেন্টে জানাই ফেলো। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? সবার ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পেরেছে কিনা একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান। ওকে, একটু জলদি লিখো, ঠিক আছে? একটু জলদি লিখো। সবার ক্লিয়ার হলে ইয়েস, লিখা হলে ডান, ঠিক আছে? জলদি লিখো।
ওকে। আর আজকের ক্লাসের ক্লাস নোট গুলা সবাই যেটা করবা সেটা হচ্ছে তোমাদের যে ফ্রি কমিউনিটিটা আছে সেই ফ্রি কমিউনিটিতে ক্লাস নোট গুলো অবশ্যই অবশ্যই তোমরা সাবমিট করবা, ঠিক আছে? এই যে সুপারসনিক যেটা ফ্রি কমিউনিটি আছে, ক্লাস নোটটা সবাইকে একটু কি করতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে? লাস্টের তার একটু বোঝান। এখানে দেখো আমাদের তিনটা সেগমেন্ট। প্রথম মানে এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে কি, এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে ডিটা সমান হবে, ঠিক আছে? ডিটা কি হবে, ডিটা সমান হবে। তাহলে এখানে এই ডি সমান মানে এই সেগমেন্টটা সমান এইটা, এইটা তিনটা ক্ষেত্রে আমাদের ডিটা সমান। ওকে। প্রথম সেগমেন্টে ডি দূরত্ব অতিক্রম করতেছে টি1 সময়ে ভি1 বেগে, টি2 সময়ে ভি2 বেগে, টি3 সময় ভি3 বেগে। তাহলে ভি এভারেজ সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমাদের ডি প্লাস ডি, টি1 প্লাস টি2 প্লাস টি3। তাহলে তিনটা ডি যোগ করলাম, টি1 সমান আমাদের ডি বাই ভি1, ডি বাই ভি2, ডি বাই ভি3 করলাম। করার পরে আমরা ডি কমন নিয়ে নিলাম, ডি ডি কাটা গেল। তাহলে আসে কত, এই যে এটাকে আমরা এই পাশে নিয়ে গিয়ে এটাকে যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে পরের লাইনটা আসে যে ওয়ান বাই ভি1 প্লাস ওয়ান বাই ভি2 প্লাস ওয়ান বাই ভি3 সমান 3/v এভারেজ, ঠিক আছে? এই যে 3/v এভারেজ আসলো। তো আমরা ওয়ান বাই ভি1, ওয়ান বাই ভি2, ওয়ান বাই ভি3, ওয়ান বাই ভি4, ওয়ান বাই ভি5, ওয়ান বাই ভিএন সবগুলোকে একসাথে কি লিখতে পারি বলতো, সামেশন অফ ওয়ান বাই ভি হিসেবে লিখতে পারি না? আমরা সবগুলোকে একসাথে সামেশন অফ ওয়ান বাই ভি আকারে লিখতে পারি, লিখলাম। তো এখন এখানে আমাদের কয়টা সেগমেন্ট, একটা দুইটা তিনটা সেগমেন্ট, তিনটা সেগমেন্টের জন্য এখানে 3 আসছে। যদি চারটা সেগমেন্ট হইতো, ঘটনা যদি চারটা ইভেন্টে ঘটতো তাহলে 4 আসতো, পাঁচটা ইভেন্টে ঘটলে 5 আসতো, ছয়টা ইভেন্টে ঘটলে 6 আসতো। তাহলে এখানে আমাদের এন সংখ্যক ইভেন্টে ঘটলে এন আসবে, তাহলে এন বাই ভি এভারেজ। এখন বুঝতে পারছো? তো এই হচ্ছে কথা। ভাইয়া ক্লাস হবে 1 থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে? যতটা ক্লাসই লাগুক আমরা 1 থেকে 1.5 ঘন্টা ডিউরেশনে ক্লাসগুলো নিব। এন্ড তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে যতটা ক্লাস লাগবে ততটা ক্লাস দিয়ে কমপ্লিট করাবো। তোমাদের যেটা করতে হবে, তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই অবশ্যই যেটা করা লাগবে সেটা হচ্ছে ফ্রেন্ডদেরকে ইনভাইট করা লাগবে। আমাদের এই কোর্সে তোমাদের ফ্রেন্ডদেরকে কি করা লাগবে, ইনভাইট করা লাগবে, ঠিক আছে? এন্ড তোমরা সবাই আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই ক্লাস রিভিউ সহ আমাদের সুপারসনিক যে পেইড কমিউনিটি আছে সেই পেইড কমিউনিটিতে তোমরা পোস্ট করতে পারো। এবং আমার নিজেরও একটা গ্রুপ আছে, SWP সার্ভাইভ উইথ ফিজিক্স। সো এই কমিউনিটিতে গিয়েও তোমরা হোমওয়ার্ক গুলা পোস্ট করবা, ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসটা আমি এইটুকুই রাখলাম। তো আশা করতেছি আজকের ক্লাসে তোমাদেরকে যা যা পড়াইছি তোমরা সবাই ঠিকঠাক মতন বুঝতে পেরেছো। তো তোমাদের সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট ক্লাসে। তো তোমাদের ক্লাসগুলো হবে হচ্ছে শনি সোম বুধ, ঠিক আছে? শনি সোম বুধ 6:30টায় তোমাদের এই ক্লাসগুলো হবে। তোমরা সবাই লাইভে থেকে ক্লাসগুলো করার ট্রাই করবা, তাহলে তোমরা অনেক বেনিফিটেড হবা আশা করতেছি। তো আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সাথে নেক্সট কোনো একটা ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায়। আমরা এভাবেই গতিবিদ্যার প্রত্যেকটা ক্লাসে একদম টপ টু বটম প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি খুঁটিনাটি প্যাচ সহ অ্যানালাইসিস করে সলভ করবো, ঠিক আছে? তো আজকের মতো আমি ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।